আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি নিজে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে ছবি আপলোড করি। তো ভিডিওটা কথা না বলে শুরু করি। দেখেন এখানে আমার একটা এআই সাইটে অর্থাৎ আইডিওগ্রাম এআই এটা আমি ওপেন করছি। এখানে আমি একটা প্রম্পট লিখছি, এ বিউটিফুল কাউ রাইডিং ইন দ্য ভিলেজ স্কিন সিলিউটি উইথ ভেক্টর স্টাইল ইন হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটা হচ্ছে আমার প্রম্পট। এই প্রম্পট লেখার পরে আমাকে এআই থেকে এই চারটা ছবি ক্রিয়েশন করে দিয়েছে, এই উপরের লাইনের চারটা ছবি ক্রিয়েশন করে দিয়েছে। এটা আমি এক এক করে আপলোড করছি কাস্টমাইজ করে, এডিটিং করে। তো এর জন্য আমার অবশ্যই ইলাস্ট্রেটর লাগবে। তো যাই হোক, এখন আমি লাস্ট এই ছবিটা আপলোড করে দেখাবো। যেমন এটা আমি এখান থেকে ডাউনলোড করব, থ্রি ডটে চাপ দিয়ে এই যে নিচে ডাউনলোড অপশন আছে, ডাউনলোডের নিচে এখানে যেহেতু একটা লকার আছে পিএনজি, তাই আমি জেপিজি 70% কোয়ালিটি এটা আমি ডাউনলোড করব। এখানে ডাউনলোড হয়ে গেছে। দেন আমি সরাসরি চলে যাব আমার অ্যাডোবি স্টক ইলাস্ট্রেটরে। এখানে এটা আমি লাস্ট করেছি, এটা আমি কেটে দিই। এখানে আপনার হোয়াইট বোর্ডটা নিতে হবে, আর্ট বোর্ডটা নিতে হবে 4000 বাই 4000। দেন এখান থেকে আপনার প্লেস করতে হবে, ফাইলে গিয়ে এই যে প্লেস অপশনে এখান থেকে প্লেস করতে পারেন। অথবা আপনি যদি চান যে কিবোর্ড শর্টকাট ইউজ করে, তাহলে আপনার কন্ট্রোল এবং শিফট একসাথে চেপে ধরে তারপর পি চাপতে হবে। কন্ট্রোল শিফট পি, পি চাপ দিয়ে তারপর আমার এখানে যে ছবি ডাউনলোড করা ছিল, তেমন ডাউনলোড অপশন যাই। এই যে লাস্ট ছবিটা আমার ডাউনলোড করা, এই ডাউনলোড করা ছবিটার মধ্যে আমি এখানে প্লেস করে দেবো, অথবা আপনি এন্টার বাটনও চাপতে পারেন। দেন এই যে দেখেন আমার কার্সরের মধ্যে এটা আছে, ছবিটা আছে। আমি এখানে এখন পেস্ট করে দেবো, একটু বড় করে পেস্ট করে দিলাম। দেন এটা আমার একটা সিলিউটি ফাইল, এই সিলিউটি ফাইলটাকে একটু এডিটিং করতে হবে। এটাকে ভেক্টর স্টাইল এটাকে আপনার ইপিএস ফাইল তৈরি করতে হবে, কারণ ইপিএস ফাইল ছাড়া অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে আপনার ইলিজিবল হয় না, ছবি অ্যাপ্রুভ করে না। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই এটা ইপিএস ফাইল তৈরি করতে হবে। যার জন্য এখানে উপরে দেখেন ইমেজ ট্রেস, এই ইমেজটাকে আমার ট্রেস করতে হবে। এই ইমেজ ট্রেস অপশনে গিয়ে এখানে আপনার যে অনেকগুলো অপশন আছে, যেমন হাই ফিডিলিটি ফটো, লো ফিডিলিটি ফটো, 3 কালার 6 কালার্স 16 কালার্স, শেডস অফ গ্রে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, স্ক্র্যাচ আর্ট, সিলুইটি। আপনি এখানে সিলুইটি করতে পারেন, স্ক্র্যাচ আর্ট করতে পারেন। আমি একটা করে দেখাই। স্ক্র্যাচ আর্ট দিলেও কিন্তু সুন্দরভাবে আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো আমি স্ক্র্যাচ আর্ট এটাই দিলাম। দেন এটাকে আমি চাপ দিয়ে ধরে এনে আর্টবোর্ডের উপর ছেড়ে দেবো। আর এটা আমি সাইজটা আমি একটু বড় করে দিই, শিফটে চেপে ধরে, যাতে আমার এদিক সেদিক নাড়াচাড়া না হয়। দেন এখান থেকে আমি মিডিল পয়েন্টে, এই আর্টবোর্ডের মিডিল পয়েন্টে ছবিটাকে রাখবো। যার জন্য এখানে আমি মিডিল সিলেক্ট করে দিলাম। দেন এটাকে আমি অবশ্যই এক্সপান্ড করতে হবে। এক্সপান্ড এখান থেকে করতে পারেন, এখান থেকে এক্সপান্ড করতে পারেন। এক্সপান্ড করার পর দেখেন ছবিটা একটু অন্যরকম হয়ে গেছে। এটাকে আবার মিডিল পয়েন্টে নিব। মিডিল পয়েন্ট নেওয়ার পর আমার এখন এই আর্টবোর্ডের মধ্যে ছবিটা আমার মিডিল পয়েন্টে আছে। এটা হচ্ছে একটা গ্রামের দৃশ্য, একটা গরু হেঁটে যাচ্ছে, গ্রামের একটা দৃশ্য। তো যাই হোক, এই ছবিটা সিলুইটি ফাইল আমি স্কেচ করে নিলাম, এটা করে নিলাম। দেন এখন এর ফাইলটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি ইপিএস আকারে এটাকে আমার অবশ্যই সেভ করতে হবে। দেন এখন আমি ফাইলে যাব, উপরে বাম পাশে কর্নারে ফাইলে যাব। ফাইলে যাওয়ার পরে ফাইল অপশন থেকে আপনি সরাসরি চলে যাবেন সেভ অ্যাস অপশনে গিয়ে এখানে আমার আগেও অনেকগুলো করা আছে, আমি জাস্ট নতুন করে ফাইল তৈরি করলাম না, এটার মধ্যে দিয়ে দিলাম লাস্ট এটার মধ্যে। তো এখান থেকে অবশ্যই আপনার সেভ অ্যাস টাইপ, এটা ইপিএস, এখানে এআই আছে, পিডিএফ আছে, এবং এখান থেকে ইপিএস সিলেক্ট করবেন। দেন এটা যদি আপনার অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে আপলোড করেন ছবিটা, তাহলে অবশ্যই ইউজ আর্টবোর্ড এই টিক মার্কটা তুলে দেবেন। আর যদি শাটার স্টকে হয় তাহলে এটা তুলে দেওয়ার দরকার নাই। শাটার স্টকে মূলত এআই ফাইল কম নেয়, কারণ এগুলো রিমুভ করে দেয় বেশিরভাগ। কিন্তু আপনার ওই অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে যদি আপনি ছবি আপলোড করেন, তাহলে আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে। আমি আমার অ্যাপ্রুভ ফাইলগুলো দেখাবো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখন এখান থেকে আমি সেভ করে নেব। সেভ করে নিলে এখান থেকে আপনার ভার্সন আছে, কোন ভার্সনে করুন, ইলাস্ট্রেটর 2020 ইপিএস না, এটা অবশ্যই ইলাস্ট্রেটর 10 যদি আপনি এটা সিলেক্ট না করে দেন, তাহলে আপনার এই ফাইলটা অ্যাপ্রুভ হবে না। দেন আমি এখানে 10 করে দিলাম, তারপর এখানে থেকে আমি ওকে পেস্ট করে দেবো। আর যেটা আমি আগের নামের উপরেই, যেহেতু রিনেম করি নাই, আগের নামের উপরেই করছে, তার জন্য রিপ্লেস করতেছে, রিপ্লেস চাপ দিয়ে দিলাম। দেন আমার ছবিটা একদম রেডি হয়ে গেছে, এই পেজ ফাইলটা রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমার আপলোড করার পালা। আপলোড করতে হলে আমাকে অবশ্যই এখান থেকে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অপশনে যেতে হবে, এই ওয়েবসাইটে যেতে হবে। এটা আমার অ্যাকাউন্ট। এখানে দেখেন বেশ কিছু ছবি আমার অ্যাপ্রুভ হয়ে গেছে, অলমোস্ট 58 ফাইল আমার এখানে, এগুলো সবগুলো অ্যাপ্রুভ ফাইল, ঠিক আছে, এগুলো সবগুলো অ্যাপ্রুভ ফাইল। দেন আমি নতুন করে আপলোড করব, তাই আপলোড ফাইলে গেলাম। আপলোড ফাইলে গিয়ে এখান থেকে আপনারা দেখেন ডান পাশে উপরে কর্নার আপলোড অপশন আছে, তা আপলোডে গিয়ে ব্রাউজ করব। ব্রাউজে এখান থেকে আমি লাস্টে যে ছবিটা এখানে রাখছিলাম, এটা আমার ডেস্কটপ টো একটা ফোল্ডারে রাখছিলাম, এখান থেকে আমি সিলেক্ট করে দেন এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দেওয়ার পর ফাইনালি আমার ছবিটা আপলোড হচ্ছে। ইওর ফাইল ওয়ার সাকসেসফুলি সাবমিটেড। আমি একটু রিলেট করি, এটা আগের সাবমিটেড ফাইল, সেটা দেখাচ্ছে সাকসেসফুলি। এটা কি চলে গেল? আচ্ছা, এটা আবার আবার আমি আপলোড করলাম, একটু অপেক্ষা করুন। আপলোডিং রিমেইনিং হচ্ছে, ওয়ান আপলোড রিমেইনিং। তো এভাবে আপনারা যদি অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে ছবি আপলোড করতে থাকেন, একটা পর্যায়ে দেখবেন আপনারা এখান থেকে ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। আর এটা আপনার তখন আপনি এই পিওনিয়ার আছে,
পেনিয়রের মাধ্যমে আপনারা টাকা উইথড্র করতে পারেন। আমি টাকা উইথড্র কীভাবে করবেন সেটাও আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। আর দেখেন ইউর আপলোড ইজ ইন প্রসেস, প্লিজ ডু নট ক্লোজ দ্য উইন্ডো। মানে এই তো আমার ফাইলটা আপলোড হয়ে গেল, কিন্তু এটা আপলোড হয়ে গেছে জাস্ট অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে আপলোড হয়ে গেছে। আর এটা যদি আমি সাকসেসফুলি আপলোড করতে চাই, এখানে জাস্ট এটা ফাইলটা আসলো, আমি যদি সাকসেসফুল আপলোড করতে চাই তাহলে অবশ্যই আমাকে এখানে কিছু অপশন আছে, এগুলো ফিল আপ করতে হবে। যেমন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, যেহেতু একটা কাউ, এটা এনিমাল পর্যায়ে পড়ে, এখান থেকে বিভিন্ন ক্যাটাগরি আছে, এটা অটোমেটিক দেখেন আমার এখানে এনিমাল একটা ক্যাটাগরি তারা সিলেকশন করে নিয়েছে এআই থেকে। তো এটা আমি আর চেঞ্জ করলাম না, এনিমাল রেখে দিলাম। দেন এখান থেকে আপনার রিকগনাইজেবল পিপল অর প্রপার্টি, এটাকে অবশ্যই নো করে দিতে হবে। আর এখানে যে ওয়েব আছে, ওয়েবটা কেটে আপনারা এখানে অলমোস্ট সাজেস্ট কিছু টাইটেল আছে, আপনারা এই টাইটেলও দিতে পারেন। আর যদি এটা ভালো না লাগে তাহলে অবশ্যই টাইটেল হেয়ার ম্যাক্স, মানে ম্যাক্স 200 ক্যারেক্টার্স, অর্থাৎ 200 ওয়ার্ডের মধ্যে 200 ক্যারেক্টারের মধ্যে আপনার এই টাইটেলটা লিখে শেষ করতে হবে। তো আমার যে প্রম্পট ছিল, আমি প্রম্পটটাই সরাসরি এখান থেকে কপি করে Ctrl+C দিয়ে কপি করে আমি এই প্রম্পটটাই সরাসরি এখানে টাইটেল হিসেবে ব্যবহার করব। দ্যাটস ফাইন। এখন নিচে আছে আপনার পেস্ট কিওয়ার্ডস, এখান থেকে কিওয়ার্ডস অবশ্যই সিলেক্ট করতে হবে। কিওয়ার্ড আপনার একটা করে লিখে দিতে পারেন। আর সবচেয়ে বেটার হয় এখানে তারা সাজেস্ট করে, অর্থাৎ এই ফাইলটা আপনি আপলোড করতেছেন অলরেডি, কিন্তু এটা তারা সাজেস্ট করতেছে। আর এই সাজেস্ট অপশনটা দেখে আপনারা এখানে অ্যাড অল করে দিবেন, এবং আরও দিতে পারেন। দেখেন এখানে ছিল আমার এই যে এখানে ছিল লাল কালার, এই ফাইলটার মধ্যে লাল কালার। যখন আমি এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করে দিলাম, এখানে নো করে দিলাম, নো করে দেওয়ার পরে ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, তারপরে টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, কিওয়ার্ডস দিলাম, তারপরে দেখেন এই ছবিটা কিন্তু আমার এখানে গ্রিন স্ক্রিন হয়ে গেছে, মানে অর্থাৎ সবুজ বাতি জ্বলে গেছে। দেন উপরে ডান পাশের উপরে কর্নারে দেখেন সাবমিট বাটন আছে, সাবমিট ওয়ান ফাইল, এখানে আমি ক্লিক করে দেবো। আর রিভিউ করার জন্য এই অপশনটা আর নিচের টিক অপশনটা, দুইটা টিক অপশন অবশ্যই তুলে দিতে হবে। দেন হতেছে আপনার কন্টিনিউ অপশনে চাপ দিবেন। আর এই যে এখানে কয়েকগুলো ছবি আছে, এখান থেকে আপনারা অবশ্যই যেগুলো বিড়ালের ছবি, অর্থাৎ আপনি যে মানুষ না রোবট, সেটা যাচাই করার জন্য এখানে একটা ভেরিফাই করতে হয়। এখান থেকে বিড়ালের যে ছবিগুলো আছে, বিড়ালের ছবিগুলোই কেবল সিলেক্ট করবেন। বাইরে এখানে প্রত্যেকটা বিড়াল লাগতেছে, প্রত্যেকটা সিলেক্ট করে দিয়ে ভেরিফাই অপশনে চাপ দিলাম। এখন আপনি ফাইলটা সাবমিটে প্রেস করলেই একদম সাকসেসফুলি আপলোড হয়ে গেল। এই তো দেখেন আমার ছবিটা কিন্তু এখানে অলরেডি প্রসেসিংয়ে আছে। রিভিউতে আছে আপনার 13টা ফাইল, এই 13টা ফাইল আপনার রিভিউতে আছে, এটা আমার নতুন একটা অ্যাকাউন্ট। আর এই যে দেখেন ইওর ফাইল ওয়ার সাবমিটেড, সাকসেসফুলি সাবমিটেড। দেন এটা আমার এখন রিভিউর অপশনে চলে গেল। আর এই তো আমার রিভিউ অপশনে আছে 13টা ফাইল। আর আপনার এখানে কীভাবে বুঝবেন যে আপনার ফাইলগুলো অ্যাপ্রুভ হচ্ছে? বাই দ্য ওয়ে আমি এখানে একটা কথা বলতে চাই যে অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটরে ফাইল আপলোড করার পরে সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ হবে না, 1.5 থেকে 2 মাস